তো আমরা সিম্পল কাজ দেখলাম, এবার আসো আমরা তোমার একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে আমরা কেমন করে যেতে পারি আমরা এই অংশটা দেখি। এই অংশটা আমরা যেই জিনিসটার সাহায্যে দেখব সেটাকে আমরা বলবো অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে AHREF মানে হাইপার লিঙ্ক রেফারেন্স। ঠিক আছে, তো আমরা এখন হাইপার লিঙ্ক ব্যবহার করে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে দেখব। তো আমার যেহেতু কোডটা লেখা আছে তো সেটা আমি এখন এখানে নিয়ে আসবো। তো তোমরা নিশ্চয়ই জানো যে নোটপ্যাডে Ctrl+C এটা দিয়ে কপি করা যায়, Ctrl+X এটা দিয়ে কোনো জিনিস কাট করা যায়, আর Ctrl+V দিয়ে কোনো জিনিস পেস্ট করা যায়। তো আমি Ctrl+V দিয়ে একটা জিনিস পেস্ট করলাম। দেখো নর্মাল HTML আছে, ক্লোজ করা আছে, বডি আছে, ক্লোজ করা আছে, হেড দেইনি, একটা হেডিং দিয়েছি 2 এর, মানে মোটামুটি একটু মিডিয়াম বড়, একের সমান বড় না। লেখা থাকবে কি HTML links are defined with a attribute tag, a tag। তারপরে দেখো এই যে এইটুকুর মধ্যে মেন কাজ AHREF মানে AHREF মানে হাইপার লিঙ্ক রেফারেন্স। ঠিক আছে, হাইপার লিঙ্ক রেফারেন্স। এরপরে তোমার অ্যাড্রেসটা ডাইরেক্ট তুলে দেওয়া লাগবে। ঠিক আছে, যেমন ধরো এটা হচ্ছে গুগল। ঠিক আছে, আমি যদি গুগল দিতে চাই তাহলে এই ধরো যে কোনো একটার মধ্যে ঢুকো, ধরো তুমি এটাতে ঢুকলা, এই গোটা ওয়েবসাইটটা এইটুকুটা তুলে তোমার Ctrl+C মেরে ওখানে ঢুকাইতে হবে। ঠিক আছে, তাহলে এখন এখানে দিলাম, দেওয়ার পরে আমরা Ctrl+S দিলাম, দিয়ে এবার রান করি, দেখো কি আসে। দেখো আমার প্রথমে নর্মাল পেজটা এসছে, পেজটা আসার পরে লিঙ্ক দেওয়া আছে, দিস ইজ এ লিঙ্ক। এখন আমি মজার কাজ, আমি জাস্ট এই লিঙ্কটাতে টাচ করব, তাহলে কি হবে দেখো আমি লিঙ্কটাতে টাচ করেছি, এখন আমার ডাইরেক্ট ওই পেজটাতে অন্যরকম পাঠশালার পেজটাতে চলে আসবে এবং পেজে যা কিছু আছে আমি অ্যাক্সেস করতে পারবো। দেখো এই যে ভিডিও চলছে, ঠিক আছে, ভিডিও চলতে শুরু করবে, তার মানে আমি যে কোনো কিছু এভাবে ইজিলি একটা পেজের সাথে আরেকটা পেজকে HTML খুবই সহজ। এবং ধরো এই যে এখানে দিস ইজ এ লিঙ্ক না, এটা দেখতে খারাপ লাগছে, আমি এখানে লিখে দিই অন্যরকম পাঠশালা। দেখো অন্যরকম পাঠশালা, এখন কি হবে ওই জায়গায় অন্যরকম পাঠশালা লেখাটা শো করবে এবং ওখানে টিপলে আমরা অন্যরকম পাঠশালার পেজটাতে ঢুকতে পারবো। দেখো এবার কি লেখা শো করলো, অন্যরকম পাঠশালা, এখানে টিপি, তাহলে দেখো কোথায় ঢুকবে, অন্যরকম পাঠশালাতে ডাইরেক্ট আমরা ঢুকে যেতে পারবো এবং খুবই সহজে এই যে দেখো অন্যরকম পাঠশালার পেজে আমরা ঢুকে গেলাম। যে কোনো একটা ওয়েবসাইট তুমি গুগল দাও যাই দাও, তবে একটা জিনিস মাথায় রেখো, নর্মাল HTML এর কাজ করতে তোমার ইন্টারনেট অ্যাক্সেসের প্রয়োজন হবে না, কিন্তু এই HTML এর কাজ করতে গেলে মানে তুমি যখন একটা ওয়েব থেকে ইন্টারনেটে কোনো কিছু অ্যাক্সেস করবা তখন তোমার অবশ্যই মানে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। আমরা অলরেডি প্যারাগ্রাফ দেখেছি, আমরা ওয়েবসাইট অ্যাড করা দেখেছি, এবার আমরা খুবই সহজে দেখব কিভাবে আমরা ইমেজ অ্যাড করতে পারি। এটা খুবই সহজ। তো দেখো এখন পর্যন্ত আমি কিছু করিনি, জাস্ট এই যে দেখো এইটুকুটা একটা ইমেজ ট্যাগ লিখেছি, তো তাও মেন জায়গাগুলো ফাঁকাই রেখেছি, তোমাদেরকে দেখাবো যে কিভাবে করে এটা লিখতে হয়। ঠিক আছে, তো দেখো HTML দিয়েছি, স্টার্ট করেছি, ক্লোজ করেছি, বডি দিয়েছি, ক্লোজ করেছি, H2 হেড দিয়েছি, প্যারাগ্রাফ দিয়েছি, এগুলো আগের মতো এইটুকুটা লেখা দেখাবে, বুঝতে পারছো। মেন কথা হচ্ছে ইমেজ। দেখো ভালো করে, ইমেজের পরে এই যে সোর্স নামে একটা ট্যাগ থাকবে, যার পরে একটা সমান থাকবে, তারপরে একটা ইনভার্টেড কমা থাকবে, এর মধ্যে ইমেজটার নাম দিতে হবে। ঠিক আছে, কি দিতে হবে, ইমেজটার নাম। যেমন এই দেখো আমার কাছে একটা ইমেজ আছে, ইমেজটা কোথায় আছে, ডেস্কটপে আছে, ইমেজটার নাম আগে প্রথমে প্রপার্টিজে যাবা, দেখো এখানে কি লেখা আছে, ইমেজটার নাম হচ্ছে, ইমেজটার টাইপ হচ্ছে জেপিজি। ঠিক আছে, মানে লাস্টে ডট দিতে হবে, জেপিজি, আর নাম তো দেখতেই পাচ্ছ ডাউনলোড। ঠিক আছে, এখন এই সোর্সের মধ্যে তাহলে কি করতে হবে দেখো, হ্যাঁ এখন দেখো এই সোর্সের মধ্যে জাস্ট আমরা নামটা লিখে দিব, যে ইমেজ সোর্স কি হবে, ডাউনলোড, আর তোমরা দেখলা যে কি ছিল, ডট জেপিজি ফরম্যাট দিয়ে দিলাম, আর এইখানে দিব অ্যাড্রেসটা। তো এখন এই জিনিসটা কোথায় আছে, তোমার কম্পিউটারে আছে। অ্যাড্রেস জানার জন্য রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবা, এই যে জেনারেলের পরে দেখো লোকেশন, এই লোকেশনটা গোটা Ctrl+C কপি হয়ে গেল। এবার আবার সেই কাঙ্ক্ষিত ডকুমেন্টে এবার চলে আসবা, এবার এখানে জাস্ট এই অ্যাড্রেসের মধ্যে এটাকে পেস্ট করে দাও, দিয়ে Ctrl+S সেভ করে দিলা।
এবার জাস্ট এই যে x3 এর মধ্যে ছিল, দেখো দিলেই এই যে কি সুন্দর করে তোমার এই ছবিটা চলে আসবে। এখানে তুমি যেই ছবি দিবা সেই ছবি চলে আসবে। আচ্ছা, এখন ছবিটা ছোট হয়ে আছে না? এখন আমরা রিয়েল সাইজটা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে জানো? যে পাশের অ্যাট্রিবিউটটা প্রথমে আমরা কেটে দিই। দেখো পাশের অ্যাট্রিবিউটটা যদি আমরা কেটে দিই তাহলে কি দাঁড়ায়? পাশের অ্যাট্রিবিউট মানে এই যে দেখো ওয়াইড আর হাইট, এটা আপাতত কেটে দিলাম। দেখো তো কি হয় এটা কেটে দেওয়াতে। দেখেছো কি হয়েছে? এটা কেটে দেওয়াতে ইমেজটার অরিজিনাল সাইজ এসছে, মানে সাইজটা আগে যেরকম ছোট হয়েছিল সেটা সেরকম ছোট হয়ে নাই। এখন ধরো এটাকে আরো বড় করতে হবে বা আরো বড় করতে চাই আমরা, তাহলে কি করব? আমরা এখানে এই সংখ্যাটা ধরো 104 জায়গায় দিয়ে দিলাম 204, 142 জায়গায় দিয়ে দিলাম 242, 200 জায়গায় ধরো 442, বড় সাইজ। দেখো অটোমেটিক সাইজ বেড়ে যাবে, হাইট আর ওয়েট। আসলে সাইজটা অরিজিনাল সাইজের কাছাকাছি আছে তাই ঠিকভাবে বাড়েনি। আর একটু বেশি বড় মান দিলে আমরা জিনিসটা ক্লিয়ার দেখতে পাবো যে সাইজটা আসলে কিভাবে বাড়ছে। এখানে ধরো বড়ই সংখ্যা দিই, হাইট ওয়াইড। তবে একটা জিনিস মনে রাখবা, যদি তোমার ডাউনলোড কিন্তু ইমেজটাই অনেক ছোট হয় তখন কিন্তু সে সাইজটা বাড়াতে পারবে না। তাই এখানে দেখো সাইজটা বাড়ছে না। তাও আমি আরেকবার সেভ অ্যাজ তোমাদের আরেকবার করে দেখাই। দেখো সেভটা কিভাবে করতে হয়, তোমরা অনেকে ভুলে যেতে পারো। এক্স তুমি যে নাম দিবা নাম দাও, দেওয়ার পরে ডট HTML, এই টাইপ ডকুমেন্টে গিয়ে অল টাইপ দিয়ে সেভ করবা। দেখো এখানে 4 আসবে। এইবার দেখো আসলে সাইজটা বেড়েছে। কি হয়েছিল আসলে, আমরা সেভ অ্যাজ যখন করছি আগের ফাইলটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তখন আসলে মানে এটা একটা শিখার মতোই জিনিস। ধরো তখন যদি তুমি এই টেক্সট ডকুমেন্টের মধ্যে চাপো, ওটা তো আগের ফাইলে ডিলিট হয়ে গেছে। নতুন করে যদি তুমি সেভ অ্যাজ না করো সেটা তার চেঞ্জ গুলাকে ধরতে পারে না। তুমি যতক্ষণ এই যে এখানে আছে এটা ক্লোজ না করা পর্যন্ত ইউজ করবা ততক্ষণ ধরতে পারবে, কিন্তু ক্লোজ করে দেওয়ার পরে এটা আর ধরতে পারে না। তাই তো বুঝলা কেমন করে সাইজ চেঞ্জ করতে হয়? এটা খুবই সহজ। তাহলে যে কোনো ইমেজ অ্যাড করার জন্য আমার কাজ সোর্সের মধ্যে ইমেজের নামটা দেওয়া, আর ALT এর মধ্যে তার অ্যাড্রেসটা দেওয়া, আর উইথ আর হাইটের মধ্যে হাইট দিলে বা উইথ দিলে সে অনুযায়ী ছবিটা বড় ছোট করবে, আর না হলে অরিজিনাল সাইজ ছবি দেখাবে। ঠিক আছে, এটা অনেক সহজ, তোমরা আশা করি পারবা।